This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাই ওই বিজেপির যুব নেতা কি গাঙ্গুলির নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ। আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না, কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি। ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শ্মশানে থাক আর কবরস্থানে থাক, অভিযুক্তদের 7 দিনের মধ্যে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে, দাবি নওশাদ সিদ্দিকীর। দুর্গাপুরের জামুয়া এলাকায় বৈধ গরু ব্যবসায়ীদের সঙ্গে একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা যে বর্বরোচিত হামলা করেছে তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় জিকির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে। এই দায়িত্ব আমাদের এবং আমাদের সকলের। তিনি আরো বলেন, গ্রেফতারের দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। পুলিশের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছি শাস্তির। আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, এই দাবি তুলেছি। তিনি আরো বলেন, প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স প্রস্তাবটি বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছি। তিনি দুর্গাপুর জামুয়া এলাকায় আক্রান্ত গরু ব্যবসায়ী পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আবারও বলেন, আমি প্রশাসনকে 1 সপ্তাহ সময় দিলাম, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন গত দিনে এই ধরনের বর্বরোচিত হামলার প্রতিবাদ করে এসেছি, এখনো এই বর্বর হামলার প্রতিবাদ করছি, এর জন্য লড়াই চালিয়ে যাব। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। পাগল বলছি চল চল তুই কি করলি করবি আর করবি আর করলি যে কান বল হ্যাঁ চল কান বস কর চল কান বস কর দাদা চল ওট কান বস কর চল কান বস কর চল কান বস কর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম hey hey don't do this কারো ধর্ম নিয়ে বলতে আসছিস না, করবি না, পিছিয়ে করবি না, করবি না তো এই পুলিশকে ফোন কর দাদা দাদা নামে দাদা এই আপনি বলিয়ে যাও বাদ বাদ রসিদা খুলে দাও রসিদা খুলে দাও ছুড়ে দে এই চাকুড়া দে পাস নাই পাস দেখে নিচ্ছি প্রথমে সব পাস নাম্বার ये পালাচ্ছে ধরে লিয়া ধর বিজেপি চালে তুমি আমি পাল দেবো কেন? হ্যাঁ ঠিক আছে, সব ধর্মের সব হিন্দু মানুষকে সমর্থন করবে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই অনেক ম্যাক্সিমাম হিন্দু মানুষের বিরোধিতা করছে। তাহলে আমরা ওই পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে অন্যায় করেছে তার বিরুদ্ধে আমরা এটা মাথায় রাখবো, ঠিক আছে? যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম, এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি। 60,000 টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে, একটা তার চুরি করেছে। এসে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে। এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো, প্রাণে মারবো হুমকি দিয়েছে, আক্রমণ চালিয়েছে। একটি ব্যক্তির মাথায় 8টি সেলাই হয়েছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে, যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে। একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল 2টি, বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে। আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না? একের পর এক এই ধরনের অন্যায় ঘটে চলছে। কুরবানির সময়তে, ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল, বিভিন্ন জায়গাতে দেখেছিলাম। এটা দিনের পর দিন বেড়ে চলেছে। সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে, ঐক্যের দিক থেকে। সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। যেখানে আক্রান্ত হয়েছে প্রায় 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে, 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে। সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে
প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে থানা ছিল, থানার পুলিশ এসে উদ্ধার করেনি। চাই ওই বিজেপির যুব নেতা কি গাঙ্গুলি, ওর নাম পারিজাত গাঙ্গুলি, ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ। আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না, কিন্তু পুলিশের কাছে 1 সপ্তাহ টাইম দিচ্ছি। ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর যে রামনগর থানার কথা, যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই, যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা ফরজা ভাঙচুর করেছে এই পুলিশ। সুতরাং নতুন করে এটা হতে দেব না, এগুলো বন্ধ করতে হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।